খুব বড় লেভেলের একজন জোকার বলতে পারেন, মানে ওনার কথাতে আপনারা হাসতেই হবে। যেখানে যান ওখানে ও কিন্তু গাইস ওগুলা সবসময় ভালোবাসে। আবার ভালো এখন মানি লাইফের জন্য প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ সাইড দিন ধরে গেছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। তো আমি এখন ইভিনিং কফিটা নিয়ে নিলাম। আপনারা তো জানেন আমি ব্ল্যাক কফি নেই সব সময়। আর গতকালকে দেখুন আমাদের বাসায় পিসিমণি আসছেন, অনেকদিন পরে কিন্তু পিসিমণি এলেন গতকালকে। তো না হলে কম করে হলে 6 মাস হবে। 6 মাস হয়ে গেছে জানি। হ্যাঁ সংক্রান্তির সময় গাইস মোটামুটি 6-7 মাসের মতো হয়ে গেছে পিসিমণি এসেছিলেন। তো গতকালকে আবার আসলেন, অনেকদিন পর আসলেন। তো পিসিমণি মাসি তারা আসলে কিন্তু গাইজ আমাদের সত্যি খুবই ভালো লাগে, ঘরে থাকলে আসলে ভালো লাগে। আর এদিকে জোকার আমাদের পিসিমণি কিন্তু মানে খুব বড় লেভেলের একজন জোকার বলতে পারেন, মানে ওনার কথাতে আপনারা হাসতেই হবে। আমরা কিন্তু ঘরে হাসতে হাসতে একদম শেষ হয়ে যেখানে যান ওখানে ফাঁস করে আসেন আর কিন্তু ইন্টারভিউ এরকম ঢং করছে। এইদিকে মায়ের পিছিয়ে আমাদের কিন্তু জমে ভালো, সবসময় বসে এরকম গল্প টল্প করেন আর কি, দুইজন বসে। আর আমরা তো আর আছি যেভাবে থাকার। হ্যাঁ না সমবয়সী না, ঠিক আছে, কিন্তু তারপরে জমে ভালো। ননদ তারপর বাইর বউ আর কি, নাকি দেখো ননদ বাইর বউ এরকম সম্পর্ক। তো আপনারা বুঝতেই পারছেন। আর মায়েরা একমাত্র ননদ হচ্ছেন আমার পিসিমণি, একমাত্র ননদ। কিন্তু আর এদিকে দেখুন আমাদের ঘরের চেয়ারম্যান কিতা খরচ চেয়ারম্যান গাইস সন্ধ্যার সময় বেরিয়ে যায় প্রতিদিন, বা সন্ধ্যার একটু আগেও বেরিয়ে যায় প্রতিদিন। এই কয়েকদিন থেকে, প্রতিদিন বলবো না, কয়েকদিন থেকে বেরিয়ে যায় বাইক নিয়ে। ও ঘোরাঘুরি করতে যায়। ওর মানে বুঝলাম না আমি, বাইক চালানোর নেশাটা তেমন যদি তার বাড়ি গেছে জানি শিখছে পারে, কই বাইক চালানোর নেশা তেমন বাড়ি গেছে তার কয়েকদিন ধরে। গাইস কয়েকদিন থেকে পড়াশোনা তো নেই, পরীক্ষা স্থগিত, আপনারা তো জানেন, যার কারণে ওর বাইক চালানোর নেশাটা একদম বেড়ে গেছে। তো আগে কিন্তু এরকম ছিল না। ও 5-6 বছর থেকে আমার কাছে এই বাইকটা আছে, 6 বছর হয়ে গেছে এই বাইকটা আছে, কিন্তু ও কিন্তু চালাতো না আগে। কিন্তু ইদানিং দেখলাম যে খুব বেশি ও উৎসাহ। হ্যাঁ ও বড় হয়ে গেছে নানি গাইজ, এখন ও বড় হয়ে গেছে তো যার কারণে ও বাইক চালাতে চায় আর কি সবসময়। আমি মনে করি যে পারে তো আর চালার সমস্যা নাই, মোটামুটি চালাতে তো হবে, না চালাতে তো গাইজ ভালো করে শিখতেও পারবে না, যার কারণে আমিও দিয়ে দিই। যাই হোক, আর এদিকে হ্যাঁ মা বলছেন যে আরো ভালো করে শেখার জন্য। আরো বলছে কি দিয়ে শিখবে, বাইক চালানো তো বাইক দিয়ে শিখতে হবে। না পারে মোটামুটি গাইস, ও কিন্তু ভালোই চালাতে পারে, আমি দেখেছি ভালোই পারতে পারে। তারপরেও আমি দিয়ে দিই আর কি, একটু রিস্কও থাকেই। ছোট ভাই বলে কথা, একটু তো মানে ভিতরে একটু ডর তো থাকবেই। আমি যেহেতু বড় ভাই, আমার ছোট ভাই। তো গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। তো গুড মর্নিং বললে কিন্তু ভুলই হবে, গুড আফটারনুন বলার কথা ছিল আমার। অলরেডি 1টা বেজে গেছে। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি 6:30 বাজে, 7টা বাজে, কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখি 12:30 বাজে। এ হচ্ছে অবস্থা। আমি বলতেই পারি না কিভাবে এত লেট হয়ে গেল আজকে। গতকালকে রাত্রে কিন্তু ঠিক টাইম মতো আমি ঘুমিয়েছিলাম। তো হতে পারে অনেক টায়ার্ড থাকি, যার কারণে একটু শরীর ছেড়ে দিয়েছে, ঘুম থেকে উঠতে পারি নাই। যাই হোক, এখন ফ্রেশটা হলাম, ডিমটা আজকে স্কিপে কিছু করার নেই। তার উপর কিন্তু আজকে আবার 15 আগস্ট সরকারি ছুটি ছিল, যদিও ছুটি হচ্ছে না আবার। যাই হোক, আর এদিকে দেখুন ঘরে কে কি করছে, দেখুন পিসিমণি সুপারি কাটছেন। আর এদিকে মা কিচেনে বোধহয় রান্না শুরু করে দিয়েছেন নাকি, কিতা করে রান্না আরম্ভ করছো এরা? গাইস আজকে হচ্ছে নিরামিষ, কালকে হচ্ছে একাদশী, তারপরের দিনও কিন্তু আবার নিরামিষ হবে। তো যেদিন একাদশী থাকে এর লাগাতার 2-3 দিন কিন্তু নিরামিষ, লাগাতার নিরামিষ থাকে। এই দেখুন মা নিরামিষের জন্য প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ সাইড দিন ধরে গেছে নিরামিষ পুরা। গাইজ আবার পুরো 4 দিন পরে গেছে নিরামিষ লাগাতার। আমি যে বলেছিলাম আপনাদেরকে, নিরামিষ ইদানিং আমাদের বাসায় মাসে 15 দিনই যায় নিরামিষ।
বলতে পারেন, কিন্তু 10 থেকে 15 দিন তো নিরামিষ থাকে, মাসে প্রতি মাসে। যাই হোক, নিরামিষ খাওয়া ভালো, কোনো সমস্যা নেই। বাবা গাইস চলে গেছেন দোকানে এদিকে, আর আমি কিন্তু এখন পর্যন্ত বাসায় বসে আছি, মানে ব্লগ করতেছি। এরকম কয়টা বাজে, 1টা বাজতে চলেছে, বুঝতে পারছেন কি অবস্থা আজকের দিন। তো আমি ভেবেছিলাম আজকে 15 আগস্ট, তো হয়তো দোকানপাট কিছুই খুলবে না, এমনিতে দেশের অবস্থা খুবই খারাপ, ঝামেলা চলতেছে, এরকম কিন্তু মেন্টালিটি নিয়ে আমি কিন্তু গতকালকে রাত্রে ঘুমিয়েছিলাম, হয়তো এই কারণে আমি উঠতে পারি নাই, এটাও হতে পারে। ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু করা হয় নাই, কিছু কিতাব আজকে কিন্তু কিতাব আছে ব্রেকফাস্ট। গাইস মা ব্রেড তৈরি করেছে, রুটি তৈরি করেছেন, ব্রাউন রুটি। তো রুটির সাথে কি খাওয়া যায়? কলাই খাওয়া যায়, আর কিছুই নেই। এই কলা আছে, ছোট ছোট কলা, এগুলাই খেয়ে নেবো আজকে, আর এক্সট্রা কিছু নেবো না, যেহেতু জিমে যাই নাই, হেভি ব্রেকফাস্টের দরকার নেই আজকে। তো এখন বাইরে কিছু কাজ সেরে আসলাম, আর এদিকে অলরেডি লাঞ্চের সময় হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া অলরেডি করে নিয়েছেন। আর এদিকে আজকে রান্না হয়েছে দেখুন, ভাজি টাজি এগুলা, আলু ভাজি, পটল ভাজি, কারকুল ভাজি, তারপর হচ্ছে পানি লাউ দিয়ে ডাল, আর শাক। এটা কেটা শাক মানে গাইজ, এটা হচ্ছে নালি শাক আলু দিয়ে তৈরি হয়েছে, খুবই মজাদার খাবার কিন্তু। তো এখন খাওয়া দাওয়া করি, অনেক লেট হয়ে গেছে আমার, প্রতিদিনই গাইজ লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে, তো অনেক খিদাও লেগে গেছে এদিকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আগামীকালকে যেহেতু একাদশীর কিছু খাবার আমাদের ঘরে অলরেডি চলে এসেছে, এই দেখুন। তো একাদশীতে আমরা খাই সবসময় এই সাবুগুলা, আপনারা জানেন গোবিন্দাসে পাওয়া যায় এই সাবুগুলা, আর তারপর বাদাম টাদাম এগুলা দিয়ে তৈরি হয়। আর এই দেখুন স্বাক্ষর কেকটা কাটছে, এই দেখুন গাইস, গোবিন্দাসের যে কেকের অবস্থা দেখুন, এইরকম থাকে, একদম তুলতুলে নরম, কিন্তু নরমই নরম। গাইস ও বলছে যে নরম হতে হতে খুলে চলে এসেছে, দেখুন কি অবস্থা, একদম ভর্তা হয়ে গেছে কেকটা। না না আমি প্রচুর মিষ্টি, এটা না মিষ্টি নেই, ঠিক আছে তুমি। গাইস প্রচন্ড মিষ্টি কিন্তু এই কেকটা। স্বাক্ষর বলছে আমি খাবো কিনা, আমি কিন্তু খাবো না গাইস, প্রচন্ড মিষ্টি। ও কিন্তু গাইস ওগুলা সবসময় ভালোবাসে, আবার ভাতটা কিন্তু আবার খায় না, খুব কম খায়, যা দিবেন ঘরে তা দিয়ে খেয়ে নেয়, আর বাইরে খাওয়াটা খাওয়ার জন্য উস্তাদ সবসময়। এখন কিন্তু ও বাইরে থেকে আসছে, তোর মুখ টুক সব ঘেমে গেছে, অনেক আবার গা দিবে নি না দেখে তা পারবে, গরম লাগে না, গরম লাগে না, মুখ দইছ তুমি। তাই ও মাত্র বাইরে থেকে আসছে, পড়াশোনা নেই তো গাইস, কি করবে, বাইরে গেছে, গিয়ে ঘোরাঘুরি করে আসছে, এই পাহাড় সামনে পার্কে যায় নাকি। তো আজ থেকে কে নিবে ভাই? মাল লাগে বেশি নাকি রাখ, দুইটা তা আনছি তো, 2 পিস। ও আচ্ছা 2 পিস। গাইস ও বলছে 2টা কেক খেয়ে নিয়েছে, আমি বলছি 2টাই তো আনলাম কেক, 2টা কেক খেলো সাথে এই বাইনে না সামনে এই দেয়। আচ্ছা খাইলে এটা সমস্যা, নো প্রবলেম। আর গাইস এই দেখুন মা ঠাকুর করে প্রার্থনা করছেন, সন্ধ্যার প্রার্থনা মা করছেন, মা করে প্রার্থনা করেন ভগবানের সামনে। তো আমরাও এরকম প্রার্থনা করি, মা কিন্তু সকাল বিকাল 2 বেলায় প্রার্থনা করে নাকি, আর আমরা একবার করি। তো গাইজ এখন সবার জন্য চা চলে এসেছে, পিসিমণি চা নিয়ে আসছেন সবার জন্য, আমার তো গাইজ কফি চলে সবসময়, আপনারা জানেন সেটা। পিসিমণি চা করে নিয়ে আসছে, এখন মা আসছেন, ঠাকুর রে ঠাকুর রে এই সব গাইজ মা চলে এসেছেন ঠাকুরকে ভোগ টুক দিয়ে। তো সন্ধ্যার সময় একটা ভোগ তো হয় আমাদের বাসায়, জানেন এটা। যাই হোক এখন চা নাস্তা করা চলবে ঘরের মধ্যে, চা নাস্তা করে দেন দেখা যাবে কি করা যায়। আমি দোকান টোকান ক্লোজ করে এসে আবার ভিডিও এডিটিং শুরু করে দেবো, সকাল 9টায় ব্লগ আসছে। আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Never stop as we shout from the top.